আব্দুর রহমান নামের একজন সাহাবী ছিল। আর সেই সাহাবীর একটি খেজুরের বাগান ছিল। সেই খেজুরের বাগানে খুবই অল্প পরিমাণে খেজুর উৎপাদিত হতো। খেজুরের বাগানের এমন অবস্থা দেখে আব্দুর রহমান খুবই হতাশা হয়ে খেজুর বাগানের দিকে তাকিয়ে আছে। গত কয়েক বছর ধরেই তার খেজুরের বাগানের এমন অবস্থা দেখা দিয়েছে। আব্দুর রহমান তখন মনে মনে ভাবছে, আমার এত পরিশ্রমের পরেও কেন আমার খেজুর বাগানের উৎপাদন কমে যাচ্ছে? তাহলে আমার কি কোনো ভুল হচ্ছে কোথাও? এরপর খেজুর বাগানি আব্দুর রহমান একদিন দৌজাহানের বাদশাহ নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার বর্তমান সমস্যার কথা জানালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পরিশ্রম করি, আর আমার এত পরিশ্রমের পরেও আমার খেজুর বাগানের উৎপাদন একদমই ভালো হচ্ছে না, আর আমার খেজুরের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি এখন এমন পরিস্থিতিতে কি বা করতে পারি? দয়া করে আপনি আমাকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না আব্দুর রহমান, মহান আল্লাহ তাআলা তোমার খেজুর বাগানে বরকত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আব্দুর রহমান, তুমি যদি চাও তোমার বাগান পূর্বের চেয়েও বেশি ফলন দিক, তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে। আব্দুর রহমান ভীষণ খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে আপনি দয়া করে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাকে প্রতিদিন নিয়মিত তোমার বাগানের পরিচর্যা করতে হবে, আর বেশি বেশি করে দান সদাকা করতে হবে, এবং মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। এরপর একদিন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের খেজুরের বাগানে এলেন, আর তিনি খেজুর বাগানে প্রবেশ করে দোয়া করলেন। এরপর তিনি একটি খেজুর গাছে হাত রেখে বললেন, এই খেজুর গাছ থেকে শুরু করে পুরো খেজুর বাগানের মধ্যে আল্লাহর পক্ষ হতে বরকত নেমে আসুক। এরপর কয়েক মাস পরে আব্দুর রহমান খেজুর বাগানে গিয়ে অবাক হয়ে দেখলেন তার বাগানের খেজুরের গাছগুলোতে অনেক খেজুর ধরেছে। আব্দুর রহমান আগের চেয়েও অধিক খেজুরের ফলন দেখে খুবই খুশি হয়ে গেলেন। এভাবেই সাহাবী আব্দুর রহমান এক অলৌকিক ঘটনার সাক্ষী হলেন। এমন অলৌকিক ঘটনার খবর পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। অনেক কাফিররা এমন ঘটনা দেখে ঈর্ষান্বিত হয়ে আব্দুর রহমানের বাগানের ক্ষতি করার চেষ্টা করে। এক পর্যায়ে কাফেররা আব্দুর রহমানের খেজুরের গাছগুলো কেটে ফেলার ষড়যন্ত্র করে। এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আব্দুর রহমান জানতে পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনে আব্দুর রহমানকে বললেন, হে আব্দুর রহমান, মহান আল্লাহ তাআলা তোমার উপরে পরীক্ষা নিচ্ছেন। তুমি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করো। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে, কেউ যদি অন্য কারো সম্পদ ঈর্ষান্বিতভাবে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের সময়েও গাছ কাটা এবং ফসল পোড়ানো বা ফসলের কোনো রকম ক্ষতি করতে নিষেধ করেছেন। দর্শক বন্ধুরা, বোঝা যায় যে এমনকি যুদ্ধের মতো চরম পরিস্থিতিতেও অপরের ফসল ও গাছ নষ্ট করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই ঘটনার পরে আব্দুর রহমানের বাগান আরো বেশি উৎপাদনশীল হয়ে ওঠে, আর তার খেজুর বাগানের ফলন আরো বেশি বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা তার উপরে রহমত ও বরকত নাজিল করার কারণে তার সম্পদ আরো বহুগুণে বৃদ্ধি পায়। এর কারণে আব্দুর রহমান
তার সম্পদ দানশীলতার সাথে ব্যবহার করেন। তিনি সব সময় যাকাত দিতেন আর দরিদ্র ব্যক্তিদেরকে সাহায্য করতেন। তিনি খুবই তাদেরকে ভালোবাসতেন আর তিনি দরিদ্র ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলতেন, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেছেন, তাই তোমরা আল্লাহ তাআলার উপরে কৃতজ্ঞ থাকো। দর্শক বন্ধুরা, এই গল্পটি আমাদেরকে শেখায় যে আমরা যদি ধৈর্য ধারণ করে মহান আল্লাহ তাআলার উপরে আস্থা রাখি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ।